সহস্র বছরের ইতিহাস। মানুষের মাংস ভক্ষণ বা ক্যানিবালিজম ছিল কখনো কখনো এক ভয়াবহ বাস্তবতা। আরও অবাক করার বিষয় হলো, আজও এই দ্বীপে এই প্রথা নিয়ে গুজব ঘুরে বেড়ায়। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের গভীর অরণ্যে বাস করে এক রহস্যময় গোত্র কোরোয়াই। এরা গাছের মগডালে প্রায় 50 ফুট ওপরে নিজেদের ঘর বানিয়ে বসবাস করে। বছরের পর বছর ধরে বাইরের জগৎ এদের ভয় পেত, শুধু এদের বিচ্ছিন্নতার জন্য নয়, বরং ছড়িয়ে পড়া গল্পগুলোর জন্য। আতর্কিত আক্রমণ, হত্যা আর মানুষ খাওয়ার মতো কথা। কোরোয়াইরা শিকার করে বেঁচে থাকে। তাদের রাত কাটে কাঠের তৈরি কুঁড়ে ঘরে, যা গাছের উঁচু খুঁটির ওপরে দাঁড়িয়ে থাকে। খায় পোকামাকড়, সাগর, বনজ ফল আর শিকার করা মাংস। আপনি যদি আমাদের জ্ঞানলোক ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা চলেছি কোরোয়াই গোত্রের জীবনের গভীরে। এটা কোনো গল্প নয়, এরা বাস্তব। আর আপনি যা দেখতে চলেছেন তাই এদের প্রতিদিনের জীবন। 1970-এর শেষের দিকে যখন প্রথমবারের মতো পশ্চিমা বিজ্ঞানী, মিশনারি ও সাংবাদিকরা কোরোয়াইদের সাথে যোগাযোগ করেন, তখন থেকেই ছড়িয়ে পড়ে গা শিউরে ওঠা গল্প। অনেক কোরোয়াই সদস্যই স্বীকার করেছেন অতীতে খাকুয়া নামে এক ধরনের জাদুকর বা ডাইনির বিরুদ্ধে শাস্তি হিসেবে মানুষ খাওয়া হতো। খাকুয়া বলতে এমন এক ব্যক্তিকে বোঝানো হতো যে গোপনে জাদু করে অন্যের মৃত্যু ঘটাতো। কোরোয়াইদের বিশ্বাস ছিল হঠাৎ মৃত্যু কখনোই রোগ বা দুর্ঘটনা নয়, এটা খাকুয়ার কাজ। যদি কেউ কারো মৃত্যুর জন্য খাকোয়া হিসেবে কাউকে সন্দেহ করত, তাহলে তাকে খুঁজে বের করা হতো, এরপর তাকে হত্যা করে তার মাংস খাওয়া হতো। এটা ছিল না ক্ষুধার তাড়না, না ছিল বর্বরতা, এটা ছিল ন্যায় বিচারের এক অংশ। যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, প্রতিটি অঙ্গের আলাদা আলাদা অর্থ ছিল। এটা ছিল আইন যা শতাব্দী ধরে চলে এসেছে অরণ্যের গভীরে, লোকচক্ষুর আড়ালে। কিছু প্রবীণ কোরওয়াই এই প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন নিঃশব্দে, প্রশান্তভাবে, যেন বলেছেন এটাই তো স্বাভাবিক। বাইরের মানুষ হতবাক হয়ে যেত, কেউ বিশ্বাস করতে পারত না, আবার কেউ সবকিছু নথিভুক্ত করে রাখত। কিন্তু আজও কি তারা মানুষ খায়, এই প্রশ্নটাই সবাই করে। উত্তরটা জটিল। অনেক কোরওয়াই এখন বলে এই প্রথাটা অনেক দশক আগেই শেষ হয়ে গেছে। কেউ কেউ আবার বলে এটা কখনোই সত্য ছিল না, শুধু বাইরের লোকদের ভয় দেখানোর জন্য বা মুগ্ধ করার জন্য বানানো গল্প। কিছু গবেষক ও ফটোগ্রাফার দাবি করেছেন তার সাক্ষাৎকার নিয়েছেন, ছবি তুলেছেন, কিন্তু সেগুলোর মধ্যে কতটা সত্য, কতটা প্রতিচ্ছবি বা সাজানো দৃশ্য, তা নিশ্চিত করা কঠিন। একটা কথা স্পষ্ট, কোরওয়াইরা কখনোই মানুষের মাংস স্বাদ বা পুষ্টির জন্য খায়নি। এটা ছিল শুধু শাস্তি, এক ধরনের আধ্যাত্মিক বা সামাজিক বিচার। আজকের দিনে আনুমানিক 30,000 কোরওয়াই মানুষ এখনো পাপুয়ার ঘন জঙ্গলে বাস করে। কেউ কেউ আধুনিক জগতের সাথে সীমিত যোগাযোগ রাখে, আবার অনেকেই এখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, ঠিক যেমন ছিল 1000 বছর আগে। কোরওয়াইদের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো তাদের গাছের ওপরে তৈরি ঘর। এই ঘরগুলো তৈরি হয় সম্পূর্ণ হাতে, কোনো পেরেক, স্ক্রু বা আধুনিক সরঞ্জাম ছাড়াই। প্রথমে খোঁজা হয় 40 থেকে 60 ফুট উঁচু একটি শক্ত গাছ। পুরুষেরা পায়ে কোনো জুতা ছাড়া, কোনো সেফটি বেল্ট ছাড়া, শুধু লতা আর হাতে খোদাই করা গর্ত ব্যবহার করে গাছে ওঠে। খুঁটি, মেঝে, দেওয়াল সবকিছুই তৈরি হয় আশেপাশের প্রাকৃতিক উপাদান দিয়ে, গাছের ছাল, লতা পাতা, সাগো পাতা। এই উচ্চতার কারণ শুধু দৃশ্য নয়, পোকামাকড়, সাপ, বনশূকর থেকে রক্ষা, শত্রু গোত্রের আক্রমণ থেকে নিরাপত্তা, আর আধ্যাত্মিক বিশ্বাস, যত উঁচুতে ঘর তত দূরে মাটির নিচে অশুভ আত্মা থাকে। কোরওয়ারা চাষ করে না, তারা সংগ্রহ ও শিকারী। তাদের প্রধান খাদ্য সাগো। সাগো তাল গাছের কাণ্ড থেকে তৈরি এক ধরনের স্টার্চ ভিত্তিক পেস্ট। এটা মিষ্টি নয়, লবণাক্তও নয়, কিন্তু পেট ভরিয়ে দেয়। প্রোটিনের জন্য তারা শিকার করে বনশূকর, পাখি, কেঁচোয়ারি, মাছ, এমনকি সাগো গাছের ভেতরে থেকে পাওয়া ওর্ম, যা এক ধরনের কীট। এই ওর্মগুলো চর্বিতে ভরপুর। রান্না করলে দেখতে যেন মনে হয় জঙ্গলের পিজা। আর হ্যাঁ, তারা মাটিও খায়। পিকা নামে এক ধরনের খনিজময় মাটি, যা পরজীবী ও টক্সিক থেকে পেট রক্ষা করে। কোরওয়াইদের নরখাদকতা নিয়ে সত্য এখনও ধোঁয়াশায় ঢাকা। কেউ বলে হ্যাঁ এটা ছিল বাস্তব, আবার কেউ বলে না এটা ছিল ভয় দেখানোর কৌশল, আবার কেউ বলে এটা ছিল এক ধরনের আইন যা আজ আর প্রযোজ্য নয়। কিন্তু একটা কথা নিশ্চিত, কোরওয়াইরা শুধু একটি গোত্র নয়, এরা এক জীবন্ত ইতিহাস। যে ইতিহাস আজও লেখা হয়েছে জঙ্গলের গভীরে, গাছের উপরে, এক নীরব ঘরে।
আপনার কি মনে হয়, এটা কি ছিল নিরেট সত্য, নাকি সময়ের সাথে বিকৃত হওয়া এক প্রাচীন ঐতিহ্য? যদি আপনি আরও অজানা সংস্কৃতি, হারিয়ে যাওয়া জীবনযাত্রা আর গভীর মানবিক সত্য জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পৃথিবীর আরও অনেক কোরওয়াই আছে যাদের গল্প এখনও শোনা হয়নি।